তুমি কাফের ছিলে আমিও কাফের ছিলাম। ও উম্মত তুমি কাফের ছিলে আমিও কাফের ছিলাম রে ভাই। কাফের অবস্থায় তুমি যত পাপ করেছো আমি তত করি নাই, কারণ কাফের অবস্থায় তুমি আমার নবীর কাল্লা কাটার জন্য লাঙ্গা নামক একটা তরোয়াল নিয়ে। ও ভাই উম্মত আজকের মজলিসে এমন একটা আয়াত পাইলাম, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যারা তওবা করে ঈমান আনবে নেক কাজ করবে আমার আল্লাহ তাদের তামাম জীবনের গুনাহকে মাফ করে দিয়া এই গুনাহকে নেকিতে পরিপূর্ণ করবে। জোরে জোরে বলুন সুবহান। বেশি হয় তাহলে নেকিও কি, কথা কি আপনারা বুঝতেছেন? গুনাহ যদি বেশি হয় তাহলে নেকিও বেশি। ওমর বলতেছে না তোমার নেকি বেশি, আবু বকরকে বলতেছে তোমার নেকি বেশি, আর আবু বকর বলতেছে না এই আয়াত দ্বারা প্রমাণ হয়েছে যার গুনাহ বেশি তার নেকিও বেশি। বন্ধুরা রে আমার আবু বকর কয় ভাই উমর তুমি আমাকে বলতেছো আমার নেকি বেশি, তা হতে পারে না, কারণ আল্লাহ এমন একটা আয়াত নাযিল করছে আয়াত দ্বারা প্রমাণ হয় যার গুনাহ বেশি রে তার নেকিও বেশি। কারণ তুমি কাফের ছিলে আমিও কাফের ছিলাম। ও উম্মত তুমি কাফের ছিলে আমিও কাফের ছিলাম রে ভাই। কাফের অবস্থায় তুমি যত পাপ করেছো আমি তত করি নাই, কারণ কাফের অবস্থায় তুমি আমার নবীর কাল্লা কাটার জন্য লাঙ্গা নামক একটা তরোয়াল নিয়ে কিতাবের ভিতর আমি নিজে পড়ছি, ভালো করে শুনবা। এবার আবু বকর কয় উমর রে তুমি লাঙ্গা নামক একটা তরোয়াল নিয়ে রে ভাই তুমি আমার নবীর কাল্লা কাটার জন্য গিয়েছিলা, তুমি বেয়াদবি করেছো বেশি, তোমার গুনাহও বেশি। কথা বল ঠিক কিনা? আপনারা কি ভাষা বুঝতেছেন? তাহলে একটা আওয়াজ দিন, তুমি গুনাহ করেছো বেশি তোমার নেকিও আজকের দরবারে বেশি হয়ে যাইব। আবু বকর কয় ভাই উমর তুমি আমার নবীর কাল্লা কাটার জন্য গিয়েছিলা রে ভাই, লাঙ্গা নামক একটা তরোয়াল নিয়ে আমার নবীর কাল্লা কাটার জন্য গিয়েছিলা, তুমি বেয়াদবি করেছো, তোমার বেয়াদবি করার কারণে গুনাহটাও বেশি হয়েছে। আমিও কাফের ছিলাম তুমিও কাফের ছিলা রে ভাই, কিন্তু কাফের অবস্থায় তোমার মতই এত বেয়াদবি আমি করি না, এত পাপ আমি করি নাই, তোমার যত পাপ হয়েছে। ও ভাই উমর আজকের মজলিসে এমন একটা আয়াত পাইলাম, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যারা তওবা করে ঈমান আনবে নেক কাজ করবে আমার আল্লাহ তাদের তামাম জীবনের গুনাহকে মাফ করে দিয়া এই গুনাহকে নেকিতে পরিপূর্ণ করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই উমর রে তুমিও তওবা করছো আমিও তওবা করছি, তুমি তওবা করে ঈমান আনছো আমিও তওবা করে ঈমান আনছি। ভাই উমর আজকের আয়াত দ্বারা বোঝা যায় তোমার গুনাহ বেশি ছিল, আজকে তোমার নেকিও বেশি। কথা বল, গুনাহ বেশি নেকিও তোমার বেশি। তাদের ভিতর কেমন মন মানসিকতা ছিল আর আমাদের ভিতর কেমন, আমাদের ভিতর কি মিল আছে? আজকে আমাদের ভিতরে একজন নামাজ পড়লে আরেকজন দ্বন্দ্ব করে, একজন ওলি আল্লাহর দরবারে গেলে আরেকজন হাসে। কথা কোন ঠিক কিনা? একজন যদি দিনের পথে আসে আরেকজন টিটকালি মারে, একজন দাড়ি রাখলে আরেকজন হাসে, একজন টুপি মাথায় দিয়ে মসজিদে গেলে আরেকজন টিটকালি মারে। এরকম লোক আছে না নাই? জোরে কোন? একজন হজে গেছে আরেকজন টিটকালি মারে, হজ করে কি হবো? এরকম লোক আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আবু বকর কয় আমার চাইতে তোমার নেকি বেশি গো। ওমর কয় না না হতে পারে না, আমার চাইতে তোমার নেকি বেশি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলতেছে
আমি তো দলিল দিয়ে কথা বলতেছি। আমি কি দিয়ে? দলিল দিয়ে কথা বলতেছি। কারণ আল্লাহ এমন একটা আয়াত নাযিল করেছে, আল্লাহ বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে যারা তওবা করে ঈমান আনে, নেক কাজ করে, তাদের তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে গুনাহকে নেকিতে পরিপূর্ণ করে। তুমি তওবা করছো, আমিও তওবা করছি। তুমি ঈমান আনছো, আমিও ঈমান এনেছি, কিন্তু তোমার গুনাহ বেশি ছিল, আর এই কারণে বোঝা যাচ্ছে তোমার নেকিও বেশি। সুবহানাল্লাহ। ওমর কয় ভাই রে ভাই, আল্লাহ আয়াত নাযিল করছে, সুন্দর একটা আয়াত। এই আয়াত দ্বারা তুমি প্রমাণ দিতেছো আমার নেকি বেশি। ও ভাই, আমি ওমর বলে দিলাম রে ভাই, আমার চাইতে তোমার নেকি বেশি। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আবু বকর কয় ওমর রে, তোমার চাইতে আমার নেকি বেশি হইব, দলিল আছে নি? ওমর কয় আমার দলিল বর্ষা কিছুই নাই, তবে আমি তোমার কাছে জানতে চাই, কারণ আল্লাহ যে আয়াত নাযিল করছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তুমি আয়াতের নির্ভর করে তুমি বলতেছো আমার নেকি বেশি হয়ে গেছে। ও ভাই আবু বকর, আমার চাইতে তোমার নেকি বেশি আছে, এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আবু বকর যখন মানে না রে ভাই, ওমর কয় তাইলে ভাই তুমি যেহেতু মানো না, আমি বইলা দিতে চাই, আমি ওমরের জীবনে যত নেক আমল আছে গো, আমার সারা জীবনের নেক আমল আমি তোমারে দান কইরা দিতে চাই, বিনিময়ে তুমি এক রাতে নেকি আমারে দিবা পারবে নি? কয় রাতের? এক রাতের নেকি আমারে দিবা, আমি উমরের সারা জীবনের নেকি আমি তোমারে দান কইরা দেব। আবু বকর কয় ভাই উমর, যা বড় চিন্তা করে বড় শুনি। ও ভাই উমর, সারা জীবনের নেকি আমারে দান করে দিতে চাও, আমি যদি এক রাতের নেকি দেই, ভালো করে চিন্তা করে দেখো। উমর কয় ভাই আবু বকর, কথা দিয়া দিলাম, তুমি এক রাতের নেকি দিলে আমার সারা জীবনের নেকি আমি তোমারে দান করে দেব। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। দেখছেন নি কয় রাতের নেকি? এক রাতের নেকি যদি আমারে দান করো, সারা জীবনের নেকি আমি তোমারে দান করে দেব। আবু বকর চিন্তা করতেছে কারণটা কি, এক রাতের নেকি দিলে সারা জীবনের নেকি আমারে দিবে, ওর গুনাহ বেশি, তাহলে ওর নেকিও বেশি হয়েছে, অথচ আমারে দিতে চায়, তাহলে এমনি এমনি দেওয়া যাবে না, আগে আমার রহমাতাল লিল আলামিন নবীর সাথে পরামর্শ করতে হবে। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين। আবু বকর কয় ভাই উমর রে, নেকি যদি দিতে হয় আগে আমার রহমাতাল লিল আলামিন নবীর সাথে পরামর্শ করতে হইব। আমার নবী তো কোনো সাধারণ নবী না, তামাম জাহানের রহমত, আমার রহমতের নবীর সাথে আগে কথা বলতে হইব। আবু বকর ওমর দুইজন আমার নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার কও। আমার নবীর দরবারে আয়েশা আবু বকর মুস্কি মুস্কি হাসে রে ভাই। আমার নবী তাকায় দেখে কারণটা কি। আবু বকর যখন আমার মজলিস
থেকে উইটা যায় সববার পানি টানো ভালো করেছে আর এখন আমার মজলিসের ভিতরে এসে মুস্কি মুস্কি হাসে কারণটা কি এইবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আজকে যে আয়াতটা নাযিল হয়েছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতুম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম ও মায়ার নবী গো তারা প্রমাণ হয়ে গেছে যার গুনাহ বেশি তার নেকি বেশি হুজুর আবু বকর কাফের অবস্থায় গুনাহ করেছে বেশি হুজুর আবু বকর আমিও নিজেও গুনাহ করেছি ও হুজুর গো উমর কাফের অবস্থায় যত বেয়াদবি করেছে আমি আবু বকর তত বেয়াদবি করি নাই উমর তওবা করে মানা নিছে আমিও তওবা করে মানা নিছি গো হুজুর আমি জানতে চাই যার যত বেশি গুনাহ আছে গো হুজুর এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেছে তার তত বেশি নেকি হয়ে গেছে তাইলে আজকে মজলিসে উমরের নেকি বেশি হইছে না কম হয়েছে আমার নবী বলে আবু বকর উমরের বেশি নেকি হয়ে গেছে কারণ গুনাহ করেছে বেশি নেকিও বেশি আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো উমর রে আমি এই ঘটনা যখন বলেছি তোমার নেকি বেশি উমর মানে না বলে আমার চাইতে তোমার নেকি বেশি ইয়া রাসূলুল্লাহ নবী গো উমরের সারা জীবনের নেকি আমার দান কইরা দিতে চাই আমি আবু বকর যদি এক রাতের নেকি উমরে দান কইরা দে আমার নবী কয় আবু বকর তুমি আমার শ্বশুর উমরও আমার শ্বশুর আল্লাহু আকবার ও আবু বকর তুমি আমার শ্বশুর উমরও আমার শ্বশুর তোমরা দুইজনে কি করবা তোমাদের ব্যাপার তবে আমি জানতে চাই তোমার কোন রাতের নেকি উমর চাইছে শবে বরাত শবে কদর কোন রাতের নেকি চাইছে জানোনি আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কোন রাতের নেকি চাইছে আমি জানি না আমার নবী কয় আবু বকর তুমি আমার শ্বশুর উমর আমার শ্বশুর দুজনই আমার শ্বশুর তোমরা দুজনে কি করবা তোমাদের ব্যাপার তবে আমি কইলা দিতে চাই আবু বকর রে তোমারে আমার আল্লাহ এত পরিমাণ নেকি দিছে এমন রাতে আমার আল্লাহ এত পরিমাণ নেকি দিছে রে আবু বকর উমারে কেন রে আবু বকর সারা পৃথিবীর মানুষের নেকি এক পাল্লায় উমারের নেকিও সেই পাল্লায় আর তুমি আবু বকরের এক কদমের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় তোমার সাথে পারবে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে কি দেওয়া যাবে আবু বকর চিন্তা করতে হায় হায় সারা জীবনের নেকি দিতে চায় তাম পৃথিবীর মানুষের নেকি এক পাল্লায় ওমরের নেকি সেই পাল্লায় আর আমি আবু বকরের এক কদমের নেকি দিলে তবু আমার সমান হবে না আর আমি সেই নেকি দিতে চাইছিলাম আর কি দেওয়া যাবে জোরে কোন আর দেওয়া যাবে না যাবে না যাবে না যাবে না আর দিবে না আমার মুরব্বি বাবা না আমার গাজরুল্লাহ শরীফের আশিকিন মুহিব্বিন বাবা আজিরামো ভালো করে শুনে নাও এবার আবু বকর কয় হুজুর কোন রাতে আমার এত নেকি হয়েছে জানার দরকার আছে না নাই আরে আমার নবী
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে দৃষ্টি বর্ণিত, তিনি বলেন আমার নবীর সাথে একদিন দৌড় প্রতিযোগিতা হয় রে ভাই। দৌড় প্রতিযোগিতা হইতে আমার নবী যখন ফার্স্ট হয়ে যায়, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মনটা বেজার। এইবার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা গাছের কোনায় দাঁড়ায় রে ভাই, আকাশের দিকে তাকাইয়া আকাশের তারকাগুলো গুনতেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এটা কি গোনা যাবে? জোরে কোন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন আকাশের তারকা গুনে রে ভাই, আমার নবী কয় আয়েশা রে কি হয়েছে, তোমার মনটা কেন বেজার? কয় হুজুর আমি দৌড় প্রতিযোগিতায় পারি নাই, তাতে কোনো দুঃখ নেই, আমি আকাশের তারকা গুনতে চাই। আমার নবী কয় আয়েশা রে আকাশের তারকা গুনিয়া শেষ করা সম্ভব না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এর চাইতে কি কারণে কি বেশি আসেনি? 1 নাম্বার খলিফা কে? জোরে কোন। আমার কথা বুঝতেছেন তো? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করে আমি যদি দৌড় প্রতিযোগিতায় নাও পারি আর এক দিক দিয়ে আমি পারবো, এই চিন্তা ভাবনা করে কয় হুজুর আকাশের তারকা গুইনা শেষ করা যাইব না, আমি জানতে চাই আকাশের তারকার চাইতে কারণ কি বেশি আছে নি? আয়েশার মনের ভিতর কল্পনা জল্পনা, আমার নবী যদি নাম কয় আমার রব্বার নাম কইব, আমি যদিও দৌড় প্রতিযোগিতায় না পারি গো, আমার বাবার নাম দিয়ে আজকে একদিক দিয়ে ফার্স্ট হব। এইভাবে কয় হুজুর আকাশের তারকা যেহেতু গুইনা শেষ করা যাইব না, তার চাইতে নেকি কার আছে একটু জানতে চাই। আমার নবী কয় আয়েশা রে তার চাইতে নেকি কার বেশি জানি? তোমার সতীনের বাপের। আল্লাহু আকবার। কার? বলে হাফসা রাদিয়াল্লাহু আনহার বাপের। আল্লাহু আকবার কম। আয়েশার মনটা বেজার হয়ে গেছে রে ভাই, আয়েশার চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে রে ভাই, দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উমারের এত নেকি হুজুর আমি জানতে চাই, উমারের চাইতে আর কারণে কি বেশি আসেনি? আরে চোখ বড় পানি নিয়ে কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উমারের চাইতে আর নেকি বেশি কারো আসেনি? আর উমারের এত নেকি আমার বাবার কি কিছুই নাই? আমার নবী কয় আয়েশা রে তোমার বাবার কি আছে জানোনি? তোমার বাবার কি নেকি আছে খবর রাখোনি? ও আয়েশা, তোমার বাবারে আমার আল্লাহ এত পরিবার নেকি দিছে রে, তামাম জীবনে যত মানুষ আমল করছে এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যত আমল হবে উমারের আমল সহ সব নেক আমলে এক পাল্লায় দেওয়া হইব। আর তোমার বাবা আবু বকরের এক কদমের নেকি এক পাল্লায় দিলেও তোমার বাপের সমান হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন রাতের নেকি ভালো করে শোনো আমার বন্ধুরা রে, নবীর প্রতি যার ভালোবাসা বেশি তার ঈমানও বেশি। আজকে আমরা ওলি আল্লাহর দরবারে মাহফিলে আসছি, আমার মুরব্বি বাবারা এই দরবারে যারা মাহফিলে আসছে রে ভাই, প্রতিটা দরবারে একটাই শিক্ষা দেওয়া হয়, আল্লাহ এবং রাসূলের প্রেম। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলের প্রেম, আহলে বাইতের প্রেম, প্রত্যেকটা দরবারে এই শিক্ষাগুলো দেওয়া হয়। আমরা না চাই না
আমরা ভুল কথা বলি অনেকের ভিতর, এটা নিয়ে সমালোচনা। আজকের আলোচনাটা আপনারা ধৈর্য সহকারে শুনবেন, তাইলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনার ভিতর উল্লেখ করা হয়, তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন এমন সময় এক বুড়িমা কান্দে, চোখের পানি ফালাইয়া কাঁদতেছে আর বলতেছে যে আমার সাহায্য করার মতো কেউ নাই, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সাহায্যের মালিক কে? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বুড়িমা তুমি কেন কান্দো? বুড়িমা বলতেছে, আমি এজন্যই কান্দি, আমার একটা মাত্র পোলা, সেই পোলাটারে এই মানুষগুলো ধইরা নিয়ে আগুনের কুণ্ডের ভিতর নিয়ে ফালাইতেছে, আমার পোলাটা বুঝে বাঁচবে না। আমি পোলার জন্য 7 বছর বয়স আমরা পোলার, আমার যেই পোলাটা আমার মা কয়ে ডাকে, এই পোলাটা যদি এখন আগুনের ভিতর পুড়ে মারা যায়, আমার মা কয়ে ডাকবে কে? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কয়, বুড়িমা কান্দো না, আমি দেখতেছি তোমার বিষয়টা। ও বুড়িমা, চোখের পানি ফলায়ো না রে বুড়িমা, ধৈর্য ধারণ করো, কারণ ধৈর্যশীলদের সাথে আছে তো যেরকম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এইবারে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কয়, বুড়িমা ধৈর্য ধারণ করো, তোমার বাচ্চাটারে আমি দেখব। এই বইলা তাদের সামনে যায়, যারা বাচ্চাটারে অগ্নিকুণ্ডের ভিতর নিক্ষেপ করার জন্য চারদিকে দিয়া এমন বাউন্ডারি দিছে রে ভাই, মাঝে অনেকগুলো কাষ্ঠ খড়ি দিয়ে আগুন জ্বালায়া দিছে। এইবার যখন সন্তান তার আগুনের ভিতর ছাইরা দিছে রে, আল্লাহ বলি আর টিকে থাকতে পারে না রে ভাই। এইবার তোমরা যে বাচ্চাটারে দইরা রে ভাই আগুনের ভিতর দিয়া বাচ্চাটারে কোলের ভিতর নিয়ে হাঁটতেছে। আরে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন আগুনের ভিতরে ঢুকে গেছে রে, জগৎবাসীরা কই দেখছস নিরে, দেখছস নি আমরা এমন কাজ করেছি, একজনকে মারতে যাই আজকে 2 জনকে আমরা আটকা ফলাইছি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে যাইয়া ছোট্ট বাচ্চাদের সাথে কথা বলে রে ভাই। এইবার চারপাশ দিয়ে মানুষগুলো দেখতেছে, যেই মায়ের সন্তান ফলাইছে ওই মা কান্দে আর কয়, মঈনুদ্দিন আমার জাদুটারে নিয়ে তুমি অগ্নিকুণ্ডের ভিতরে চলে গেছো, জানো আমি আমার আপন বলতে আজকে কেউই নাই, আমার জাদুর বাপ সে নিজে আজকে এই মজলিসের ভিতর তাদের সাথে যোগ দিয়া গো আমার সন্তান তারে পোড়াইতে গেছে, আর তুমি আমার সন্তান তারে বাঁচাইতে যাইয়া অগ্নিকুণ্ডের ভিতর নিজেই ঢুকে গেছো। আমার আপন বলতে কেউ নাই জগতে, আমার দয়াল নবী মিলে আপন বলতে কেউ নাই জগতে। আমি চাইয়া দেখি সব বিদাসী মিশে মায়ার ববেতে, আপন বলতে কেউ নাই জগতে, আমার দয়াল নবী মিলে বলতে কেউ নাই জগতে। যারা তোমার আপনের আপন তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যারা তোমার আপনের আপন তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। তারা আমার দিবে দাফন, তারা আমার দিবে দাফন, মিশে মায়ার ববেতে আপন বলতে কেউ নাই জগতে, আমার দয়াল নবী বিনে আপন বলতে কেউ নাই জগতে। জোরে জোরে কোন কথা কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটারে নিয়ে আগুনের ভিতরে যখন হাঁটে রে
কয় কারণ বুঝি না রে, কারণ বুঝি না। আল্লাহ আল্লাহর কুতুবা গুলের ভিতর বাচ্চা নিয়ে হাঁটে গো, অথচ পড়ে না। এইবার আপনারা বলেন তো আল্লাহর খেলা কি কেউ বুঝতে পারে? আসলে কোন কেউ বুঝতে পারে না রে আল্লাহর খেলা, আমার কামেল বীরের খেলা। আসলে কোন কথা ঠিক কিনা? 36 বছর গোলামি কইরা কারো জ্ঞান কি ফোটে না, 6 মাসের কালে ধর গাইজে ষোলো আনার দয়াল, গাইজে ষোলো আনাম দয়াল সারি সাম তার দিয়া মিলাই তৌহিদের মেলা, দয়াল সারি সাম তার দিয়া মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার কামেল বীরের খেলা। জোরে জোরে গান করে রেখে না বন্ধুরা রে আমার মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে যাইয়া গো বিলায়েতের আলোচনা একটু দিতে হয়, রিসালাতের আলোচনা আপনারা শুনছেন, ভালো করে শুনে না। এইবার কালাম মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চাটার হাতের উপরে যখন খাবার তুইলা দিছে রে ভাই, আগুনের ভিতরে জাদু খাবার খায়, জগৎবাসী দেখে চিন্তা করে ব্যাপারে কি কেমন আমরা পাইলাম রে, যে আগুনের ভিতরে যাইয়াও ছোট্ট বাচ্চার সাথে খেলা করে। এইবার আগুনের ভিতরে দিকে যখন বের হয়, কোন সময় বের হয় কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এর ডান পাশের আগুন নিভা যায় তবুও বের হয় না, বাম পাশের আগুন নিভা যায় তবুও বের হয় না, সামনের আগুন নিভা যায় তবুও বের হয় না, বাম পাশের আগুন নিভা যায় রে ভাই তবুও বের হয় না। পায়ের নিচের আগুন যখন নিভা গেছে গো তখন বের হয়েছে রে ভাই, সন্তান তারে কোলে নিয়ে মায়ের কোলে দিছে, মায়ের মতো ভালোবাসার মানুষকে জগৎ জোরে কোন আর কাঁদে ডাকি আমায় ছেড়ে গেল জনমের মাগিয়া, আরে কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মাওলিয়া, ভাই যে আমায় ছেড়ে গেল জনমের মাগিয়া, আরে কারে ডাকিব, হায় রে কি ব্যথা পারিয়া মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পারিয়া মাগো আমায় ছেড়ে গেল, মুকুলিয়া রাগবার মায়ে আমার নিকল, কি ব্যথা পারিয়া মাগো আমায় ছেড়ে গেল, মুকুলিয়া রাগবার মায়ে আমার নিকল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাওলিয়া, ভাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর সন্তান তারে নিয়ে যখন মায়ের কোলে দিছে রে আমার কারু জানারা গভীর রাত্রে আপনাদের মাঝে আলোচনাটা দিয়ে যায়, রাত্রি 4টা পার হয়ে গেছে, ভালো করে শুনে নাও, রাত্রি 4টা পার হয়ে গেছে, শেষ রাতে গভীর রাতে আমি এমন একটা আলোচনা নিয়ে আসছে। এইবার আল্লাহর ওলি যখন বাচ্চাটার মায়ের কোলে তুইলা দেয়, মা জননী বাচ্চাটারে বুকের ভিতর আল্লাহ ঠোঁটের উপরে সুমা দিয়া কান্দার কয় হুজুর আমি মা জননীর পুরা
বুকটা ঠান্ডা হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা অঙ্গ দেখাই কানে গো দয়ার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনেরই বেদনা। মা জননী কান্দার কই হুজুর আমি মারি কোলে যাই যে আগুন লাইগা গেছি রে হুজুর, আমার জাদুটারে ফিরাইয়া দিয়া আমার পুরা বুকটা ঠান্ডা কইরা দিছাও। ও হুজুর আমি জানতে চাই আমার জাদুটারে নিয়ে আপনি কেমনে আগুনের ভিতরে ঢুইকা গেলেন? আমার জাদুটারে বাঁচানোর জন্য আগুন থেকে বের না করে আগুনের ভিতরে প্রবেশ করলেন, কারণটা কি? ছোট্ট বাচ্চা কান্দে আর কয় মা গো ও মা, হুজুর আমারে আগুনের ভিতরে নাই নাই রে জাননি রে মা জানো হুজুর আমারে কোথায় নিছে? বলে কোথায় নিছে? ছোট্ট বাচ্চা কান্দার কই মা তোমরা দেখছো আমি আগুনের ভিতরে, কিন্তু হুজুর আমারে আগুনের ভিতরে নাই নয়, আমারে হুজুর নিয়ে গেছে ফুলের বাগানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলি আল্লাহর পাওয়ার সম্পর্কে আমরা জানি না রে ভাই, ভালো করে শুনে নাও। ছোট্ট বাচ্চা কই মা গো ফুলের বাগানে গিয়া হুজুর আমারে ঘুরাইছে, ওই বাগান থেকে মা তাজা ফল পাকা ফল আমার হাতে ছিঁড়ে দিছে রে মা, যেই ফলটাই আমি ওই বাগানের ভিতরে খাইছি রে মা, ওই ফলটা এখনো আমার হাতে রয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলি আল্লাহর পাওয়ার আছে নাই? জোরে করে আছে নাই? আজকে 4টার পরে মাহফিল গভীর রাতে আলোচনা ভালো করে শুনে নাও। এদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোন রাতে বেশি নাকি আমার আল্লাহ দিছে রে ভাই, ভালো করে শুনে নাও। আমার নবী কয় আবু বকর তুমি আমার হিজরতের সাথী হইবা। ও আবু বকর তুমি আমার হিজরতের বন্ধু হইবা, তুমি রেডি হয়ে তোমার নিয়ে আমি হিজরত করতে চাই। আমার নবী কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনায় আপনাদের মাঝে দিয়া যাই রে ভাই। রাত 4টার পরে আমি মূল বক্তব্য আপনাদের মাঝে জানাইতে চাই। আবু বকরকে নিয়ে আমার নবী যখন রওনা হয় রে ভাই, আবু বকর আমার নবীর সাথে যায়। গভীর রাত্রে রওনা দিছে, এরকম রাত্রের বেলায় হাঁটতেছে, গভীর রাত্রে হাঁটতে 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 রে ভাই আমার নবীর কাছে আবু বকর কই হুজুর বলে কিছু নিবেন না, আমার ভিতরে ভয় করে। আমার নবী কই আবু বকর কিসের ভয় করে রে? আবু বকর কই হুজুর লা ইউমিনা আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আবু বকর আমার জীবনের চাইতে আপনি নবীরে আমি বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কই হুজুর আমি আপনার সামনে যাইতে চাই। আমার নবী কয় আবু বকর তুমি কি জানো না আমার সামনে যাওয়া যাবে না, আমার সামনে যাওয়া যাবে না, আমার কণ্ঠের চাইতে অধিক আওয়াজ করা যাবে না। আবু বকর কয় হুজুর তা জানি, তবে আজকের মজলিসে আমি সামনে যাইতে চাই, তাতে যদি আমার শাস্তি হয় আমি শাস্তি নিতে চাই, তবু আপনার সামনে যাব। আবু বকর আমার নবীর সামনে যায়, আবার দৌড় দিয়ে পিছনে আসে রে ভাই, আবার ডাইনে যায়, আবার বামে যায়, আবার পিছনে যায়, আবার সামনে যায়, মনে মানে না। রাত শেষ হয়ে যাইতেছে, আবু বকর কান্দে, একবার সামনে যায়, একবার বামে যায়, আবার পিছনে যায়। আমার নবী কয় আবু বকর কেন এত পাগলামি করো? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কেন
পাগলামি করি জানেননি? রাত শেষ হয়ে যাইতেছে, ও মায়ার নবীজি আমার ভিতর ভয় লাগে, না জানি কোন বেঈমান আপনি নবীর পিছন দিকে থেকে তীর মাইরা দিব, এই জন্য আমি পিছনে যাই। হুজুর আমি যখন পিছনে যাই আমার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, না জানি কোন বেঈমান সামনে থেকে আপনার তীর মাইরা দিব। হুজুর আমি সামনে যাই, আমার মনে মানে না জানি কোন বেঈমান ডান দিক থেকে আপনার তীর মাইরা দিব, এই জন্য আমি ডাইনে যাই। হুজুর ডাইনে গেলে আমার ভালো লাগে না, মন মানে না, মনে হয় না জানি কোন ব্যক্তি বামে থেকে তীর মাইরা দিব, এই জন্য আমি বামে যাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীর সাথে আমি গভীর রাত্রে হিজরতের সাথে হুজুর মরতে যদি হয় আমি মরব, তীরের আঘাত যদি খাইতে হয় আমি আবু বকর খাবো, আপনি নবীরে খাইতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর তাকায়া দেখে রে ভাই আমার নবী গভীর রাত্রে হাঁটে রে ভাই, রাস্তাগুলো ক্লিয়ার দেখা যায়। আমার নবী যখন শক্ত পাথরের উপরে পা রাখে পাথরটা পর্যন্ত নরম হয়ে যায়। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আকাশ ফর্সা হয়ে যায়, মনে মানে না হুজুর, না জানি বেঈমানরা বুঝে আমাদের পিছনে লাগিয়ে গেছে। হুজুর গো মায়ার নবীজি বেঈমানেরা যদি আমাদের পিছনে লাগিয়ে যায় তাহলে তো আমাদেরকে আটক করবে। আমার নবী কয় আবু বকর কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এমন একটা জায়গায় আমরা একটু রেস্ট নিতে চাই, সেই জায়গাটা আমরা একটা স্থান নিয়ে আমরা একটু আরাম করতে চাই। আমার নবী কয় আবু বকর এমন জায়গা মরুভূমির ভিতর কোথায় পাইবা? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো তাকায় দেখেন আপনার ডান পাশে একটা কূপ দেখা যায় হুজুর, এই কুয়ার ভিতরে বুঝি পানি নাই। মায়ের নবী গো এই কুয়ার ভিতরে যদি আশ্রয় নেই তাইলে কেমন হয়? আমার নবী কয় আবু বকর রে এই কুয়ার ভিতরে গেলেও ভালো হয়, চলে যাই। আবু বকর কয় হুজুর আপনি একটু পিছনে আসেন, আমি আগে যাইতে চাই। বলে কারণটা কি? বলে হুজুরের জন্য আমি আগে যাইতে চাই, এই কুয়াটা অনেক পুরাতন, এই কূপের ভিতরে সাপ থাকতে পারে। আরে কুয়ার ভিতরে আমার আল্লাহ কি খেলা খেলাইছে আবু বকর জানে না রে ভাই। এই কুয়ার ভিতরে একটা সাপ 1 বছর নয় 2 বছর নয় 3 বছর নয় রে আমার টাঙ্গাইল জেলাবাসী রে আমার খানজানা দরবার শরীফের আশিকিন মুহিবিন বাবা হাজির আগলো। আবু বকর বলে হুজুর এই কূপের ভিতরে সাপ থাকতে পারে, আর এই কূপের ভিতরে এমন একটা সাপ আমার নবীর প্রেমে পাগল হয়ে রয়েছে, ওই সাপটা আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। আরে সাপ আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসা, সাপ আল্লাহর দরবারে দরখাস্ত লাগাই দিছে, আল্লাহ আমি একটু রহমাতাল লিল আলামিন নবীরে নয়ন বইরা দেখতে চাই, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে কূপের ভিতর আমার নবীর জন্য অপেক্ষা করে। আরে সাথে চিন্তা করে একটা যদি গর্ত রাখি গো, আর ওই গর্তের ভিতরে যদি আমার রহমাতাল লিল আলামিন নবী বৈশা যায় আমি সব নবীরে দেখতে পারবো না। এই জন্য কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সাপ একটা নয় 2টা নয়, কোন কোন রাত আছে 9টা, কোন কোন রাত আছে 12টা গর্ত করছে। 12টা গর্তের উদ্দেশ্য সাথে একটা মাত্র উদ্দেশ্য, সেই কোন গর্তের ভিতর দিয়ে আমি রহমাতাল লিল আলামিন নবীরে নয়ন বই নাই দেখা নেব। আমার নবী এইবার আবু বকরের সাথে ঢুকবে। আবু বকর কয় হুজুর মনে কিছু নিবেন না, আমার মাথার পাগড়িটা ছিঁড়ে দিতে চাই হুজুর। এই মাথার পাগড়ি ছিঁড়িয়া
আমি গর্তগুলো একটু বন্ধ করতে চাই। এই বইলা পাগড়িগুলো টুকরা কইরা কইরা গর্তের মুখগুলো বন্ধ করে। আরে গর্তের মুখগুলো যখন বন্ধ করে পালাইছে, সব মুখের ভিতরে যখন কাপড়ের টুকরা ঢুকায়া দিছে রে, আমার খারওয়ালা দরবারে শরীফের আছে কিনা হইতিনা বাজি মাগো। এইবার একটা মাত্র গর্ত বাকি রয়ে গেছে রে ভাই। ওই গর্তে কাপড় দিবে এমন কোন কাপড় নাই। আমার নবী গর্তের ভিতরে ঢুইকা কয়, আবু বকর আমি নবী একটু আরাম করতে চাই। আবু বকর সেইখানে বইসা পড়ছে রে ভাই। ওইখানে আমার নবী আবু বকরের হাঁটুর উপরে মাথা দিছে রে ভাই। সেই গর্তটা বাকি রয়ে গেছে, আবু বকর ওই গর্তের মুখের উপরে পাটা ঢুকাইয়া দিছে রে ভাই। সাপ বের হবে এমন কোন রাস্তা নাই। সাপ কান্দে আর কয়, আল্লাহ গো আমার রহমাতাল লিল আলামিন নবীরে দেখতে চাই। আমি আবু বকরের কিসের ক্ষতি করেছিলাম আল্লাহ? আজকে আবু বকরের কারণে রহমাতাল লিল আলামিন নবীরে যদি দেখতে না পারি আমি এই সাতটা জীবনে এমন সুযোগ পাবো না। আল্লাহ আবু বকরের কারণে আমি নবীকে দেখতে পারি না রে আল্লাহ, তুমি যদি অনুমতি দাও আমি আবু বকরের ধ্বংস করতে চাই, আমি আবু বকরকে ক্ষতি করতে চাই। আল্লাহ আমি তোমার অনুমতি চাই, আমি আবু বকরকে ধ্বংস করতে চাই। আল্লাহ কয়, সাপুরে আবু বকরের কারণে তুই আমার বন্ধু নবীরে দেখতে পারিস না। ও সাপুরে এইবার আমি আল্লাহ তোরে অনুমতি দিলাম, আমার আবু বকরকে তুই ধ্বংস কইরা দে। আমার নবী আবু বকরের রানের উপরে মাথা দিয়া আমার নবী চক্ষু মুবারক বন্ধ করছে রে। আবু বকর আমার রহমাতুল লিল আলামিন নবীর মাথায় হাত বুলায়া যাইবে। আমার নবীর চোখে আমার আল্লাহ এমন সুন্দর একটা ঘুম দিয়া দিয়েছে। এদিকে আবু বকরকে কামড় দেওয়ার জন্য সাপ রেডি হয়ে গেছে। তাই তো সময় শেষের দিকে কি আপনারা কি আলোচনাটা শুনবেন? সবাই রাজি আছেন কি? সবাই রাজি? আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা দরবার শরীফের মাহফিল আসছি, আজকের মাহফিল আমি অল্প সময়ের ভিতরে অল্প সময় আমি আপনাদের মাঝে জানতে চাই। অল্প সময়, যেহেতু আপনাদের এই এলাকায় মাদ্রাসা আছে, আমি দেখলাম খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, ওলি আল্লাহর স্মরণে মাহফিল। আপনারা দূর দূরান্ত থেকে যে যেমন দান করছেন আলহামদুলিল্লাহ আমি খুশি। তবে আজকের মাহফিলে মজলিসে আমি এমন একটা আয়াত নিয়ে আসছি, সেই আয়াতের উপরে কিন্তু আমি কথা বলতেছি। এরপর আমি আপনাদেরকে যে আমলটা দেব, আপনারা এখানে খাঁটি দিলে যদি তওবা করতে পারেন, খোদার কসম তামাম জীবনের গুনাহ আল্লাহ এই মজলিসের ভিতর মাফ করে দেব। মাফ করার মানে কে? জোরে কোন? যেহেতু কোরআনের ভিতর দলিল আছে, আমার তো কোনো ভয় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, আমি কি আপনাদের মাঝে কোন বাইরের কোনো কথা বলছি? কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? তাহলে আমি যতটুকু কথা বলছি আমলের নিয়তে যারা শুনছেন তাদের পায়ে হাত দিয়ে বলি, আপনারা, আমি একটা হাদিসও বলছি, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। যার ভিতরে কি বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। ওমর থেকে একটা হাদিস বলে নিত, লা ঈমানা লিমান লা মারাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মারাতালাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা দিউ আসমিনাল জাসাদি। আল মুজাওয়াজ নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। ওমর থেকে হাদিসটি বলে নিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মারাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মারাতালাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা দিউ আসমিনাল জাসাদি। আল্লাহ রাসূল বলেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা বল। আর যার ভিতর পবিত্রতা নাই তার ভিতর নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা বল ঠিক কিনা? তাহলে আমাদের ভিতরে বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস থাকতে হবে কিনা?
আমাদের ভিতরে এক নম্বরে কি বিশ্বাস থাকতে হবে, পবিত্রতা থাকতে হবে, নামাজ থাকতে হবে। যদি আপনার ভিতর নামাজ থাকে, আল্লাহ রাসূল বলেছে, আবু হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত, নির্বাচিত হাদিস, সহিহ হাদিস, বুখারী হাদিস। আলী ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من دونه شيء؟ قالوا كذلك مثل الصلاة خمس يوم الله بهن الخطايا رواه البخاري। বুখারী হাদিস, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে ময়লা থাকে না। ঠিক কোনো ব্যক্তি যদি নিয়মিত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে তার কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। আজকে আমরা ওলি আল্লাহর মাহফিলে আসছি, ওলি আল্লাহর স্মরণে। এটা কি দান করলো? আলহামদুলিল্লাহ। আল্লাহর এক বান্দা একখানা কোরআন শরীফ এবং নগদে 50 টাকা, জোরে করে মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই বলেন আমিন। আরেকটু জায়গা আমিন। এই কোরআনের ভিতর সূরা আছে কয়টা? 114টা। মুসা নবীর একটা কিতাব দেওয়া হয়েছিল, যে কিতাবের ভিতর সূরা ছিল 1000। আমাদের এই কোরআনের ভিতর পারা আছে কয়টা? 30টা পারা আছে। মুসা নবীর যে কিতাব দেওয়া ছিল সেই কিতাবের ভিতর পারা আসলে 1000, কিন্তু আমাদের কিতাবের ভিতর পারা দিছে আল্লাহ মাত্র 30টা। 1000 পারা দিছে, অথচ সেই কিতাব উঠে গেছে। মুসা নবী চলে গেছে, কিতাব উঠে গেছে। আর আমার আল্লাহ আমাদেরকে এমনই একটা মুজিজা দিছে। আল্লাহ বলছে, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। আর এমন একটা নবীর উপর নাযিল করলেন যেই নবীর ব্যাপারে আমার নবী বলছে, পালা পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীদের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই, কিতাবের পরে আর কোনো কিতাব নাই। এমন একটা দামি কিতাব পাইছে, আলহামদুলিল্লাহ। আমার আরেকটা যুবক ভাই 100 টাকা জোরে করে মারহাবা। আর যারা আছেন 30 জন ব্যক্তি, কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি কোরআনকে ভালোবাসি, আজকের মাহফিলে ওলি আল্লাহর স্মরণে আমি 1000, 2000, 5000, 10000 টাকা দিতে পারবো, এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি। কি নাম? আব্দুল হক। শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। হায় হায় ভাল আমার আব্দুল হক ভাই 500 টাকা দরকার। মারহাবা। এটা কত? আমার নাডুল্লাহ ভাই নগদ দিয়েছে 1500 টাকা। দরকার। মারহাবা। আমার আগলি মামা সরলে নগদে 200 টাকা। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা। আমার আরেকটা মুরুব্বি বাবাজি, তার জন্য দোয়া না করে কি আমি পারি? নগদে 500 টাকা। যখন মারহাবা। আল্লাহ টাকা দেখো, তোমার বান্দার বৃষ্টির মতো টাকা দান করে। আল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি নাম? আমার শাহলম ভাই এখন ধান। আল্লাহ বাদের বেড়া করছে একটা কাম, আল্লাহ বাড়াই দাও মান সম্মান। আল্লাহ আমার ভাই সূর্য ভাই না, দুর্জন ভাই, আল্লাহ নগদে 200 টাকা। আল্লাহ জীবনে ভালো লাগে লা ইলাহা একসাথে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে। সনমের মতো দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে। সনমের মতো দেখা
লইতাম জীবনে ও মায়ার নবী গো জন্মের মতো দেখা লইতাম জীবনে আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার তুমি বিনে টাঙ্গাইল সিলাইকে আসে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার তুমি বিনে টাঙ্গাইল সিলাইকে আসে আমার সাই না আমি জাতি কুলমান সাই না আমি জাতি কুলমান রাইখো মায়ারি নজরে নবী দাঁড়াও আমার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম বর্ষিত আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দেশারি আকায়ে রামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরফুরা শরীফের আলা হুজুর কিবলা কুদওয়াতুস সালিকিন জবদাতুল আরিফিন ইমামে রাব্বানি কাউমে জামানি আমিরুস শরীয়ত ইমামত তরিকত মুজাদ্দিদে জামান হযরত মাওলানা মুর্শিদানা শাহ সুফি আলহাস আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির এর স্মরণে তার সুযোগ্য খলিফা খাস খারজানার মরহুম কেবলা শাহ সুফি আলহাজ হুসাইন আলী রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত 93তম বার্ষিকী ইসালে সব 17 শাবান 25 ফাল্গুন 10 মার্চ 2023 রোজ শুক্রবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আনসারী অধ্যক্ষ খারজানা হুসাইনিয়া সিদ্দিকা আলিম মাদ্রাসা আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই কোন আমিন প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ করে আজকের দূর দূরান্ত থেকে বিভিন্ন আলেমের সমাগম আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে হযরত মাওলানা মোহাম্মদ আল আমিন বিন ফারুকি সাহেব সহ বিশেষ করে আজকের মাহফিলের আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা
আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাচারা, পর্দানিশী মা ও বোনে, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা গভীর রাত্রে মাহফিলের প্যান্ডেলে বসছি জান্নাতের বাগানে, ওলি আল্লাহর স্মরণে মাহফিল, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। আমরা আদবের সাথে একটু বসি, ধৈর্য সহকারে বসি। যে ব্যক্তিটা ধৈর্য ধারণ করে ওই ব্যক্তিটার সাথে পৃথিবীর কেউ না থাকলে স্বয়ং আল্লাহ থাকে। তো ভাই, গুনাহ আমরা কম বেশি সবাই করেছি। যারা গুনাহ করেছেন তাদের ভিতরে অবশ্যই জানা আছে যে আমি কি গুনাহ করেছি, জোরে কোন কথা ঠিক কিনা? আজকের মাহফিলে আমরা চাই এই মাহফিলের উসিলায় যেন আমাদের তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। গুনাহ করছেন, দুনিয়ার মানুষ জানতে পারলে আপনাকে ঘৃণা করে, বন্ধু বান্ধব জানলে আপনাকে ঘৃণা করে, পৃথিবীর সব মানুষ যদি ঘৃণা করে, কিন্তু আমার আল্লাহ ঘৃণা করে না। আল্লাহ বলে লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আমরা এমন একজন নবীর উম্মত, এমন একজন দামি আমরা নবী পাইছি যেই নবীর খাতিরে আল্লাহ তাআলা মাফ করবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মনটা বেজার, আমার আপনার নবী মনটা বেজার করে মজলিসের ভিতর আবু বকর, ওমর, ওসমানের সামনে দুইটা চোখ বড় পানি টনবন করে, মনে হয় যে চোখের পানি পড়বে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি তাকায় দেখলাম হঠাৎ করে আমার নবীর মুখে একটা হাসি ফুটছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর মুখে যদি হাসি পড়ে তাহলে সাহাবীদের মুখেও, আমাদের মুখেও হাসি, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, গভীর রাত্রে আমি আপনাদের মাঝে একটা আলোচনা নিয়ে আসলাম। জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও, আজকের আলোচনাটা প্রয়োজন। আমার রহমাতুল লিল আলামিন নবীর সামনে আমার আল্লাহ এমন একটা আয়াত নাযিল করেছে গো, আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, দেখো আমার বন্ধু নবীর চোখে পানি দেখা যায়। ও জিবরাইল, এই মুহূর্তে আমি এমন একটা আয়াত নাযিল করতে চাই, আমার বন্ধু নবীর মুখে আমি আল্লাহ হাসি ফোটাইতে চাই, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন একটা আয়াত নাযিল করছে রে ভাই, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে, তার ভিতরে একটা সূরা সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আল্লাহ বললেন জিবরাইল, আমার বন্ধু নবীর আয়াতটা জানায়া দাও। জিবরাইল আসলেন আমার নবীর সামনে দাঁড়ায়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার আল্লাহ এই মুহূর্তে একটা আয়াত নাযিল করেছে। এইবারে জিবরাইল আমিন আমার নবীর কানে কানে কয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। কোন আয়াত নাযিল করছে কে? জোরে কর।
সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ নাযিল করেছে। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে এই আয়াত যখন নাযিল হয়ে যায় আমার নবী একটা মুস্কি হাসি মারে। আমার নবী যখন মুস্কি হাসি মারছে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা আমার নবী যখন হাসি মারছে ভাই সামনের দুইটা দাঁতের নাম সানায়া, এই সানায়া দুইটা দাঁত বাহির হয়ে গেছে। আল্লাহু আকবার কোন আবু বকর কইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার মনটা দেখলাম বেজার, হঠাৎ করে দেখি আপনি খুশি, কারণটা কি? আমার নবী কয় আবু বকর এই মুহূর্তে আমার আল্লাহ একটা আয়াত নাযিল করেছে, আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিয়েছে। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আয়াত তো অনেক নাযিল হয়েছে, কোনদিন এত খুশি হন নাই, আজকে কেন এত খুশি হইলেন? আমার নবী কয় আবু বকর কেন খুশি হইছি জানি? বলে হুজুর কেন খুশি হইলেন? আমার নবী কয় আবু বকর আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে, অফারটা হইল আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার নবী যখন আয়াত পড়ছে রে ভাই আবু বকরের মনটা বেজার হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনটা বেজার করেছে রে ভাই। আবু বকরের মনটা বেজার হয়ে যায়। আবু বকর আস্তে করে কয় ইয়া রাসূলুল্লাহ নবী আপনি নবী যদি অনুমতি দিতেন আমি একটু উমরের বাড়িতে যাইতাম। আল্লাহু আকবার কোন আবু বকর মনটা বেজার করে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা এইবার উমরের বাড়ির দিকে রওনা করেছে। এইবার উমরের বাড়িতে যাই একটা ডাক মাইরা দিছে রে ভাই। আবু বকর যখন সালাম দেয় উমর বলে কি ব্যাপার আমার বাড়িতে এই সময়, কারণটা কি? আবু বকর কয় ভাই উমর জানেনি আল্লাহ এত বড় একটা অফার দিছে গো, আমার আল্লাহ একটা বিশাল বড় অফার দিছে। বলে কি অফার দিছে? বলে আল্লাহ বলেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ওমর বলতেছে আল্লাহ অফার দিছে, ঠিক আছে, এটা তো শুধু আমার জন্য না, এটা তোমার জন্য লাভ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতে, আমার ভাষা বুঝতেছে? আবু বকর বলতেছে আমার চাইতে তোমার লাভ বেশি হয়েছে। বলে কারণটা কি? বলে আয়াতের ভিতরে আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি সওয়াব হবে। আপনারা তো আলোচনা অনেক শুনছেন জীবনে, আজকে একটা আলোচনা আমি আপনাদের মাঝে নিয়ে আসছি। কোরআনের একটা আয়াত সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াত,
আয়াতটা যদি আপনারা বিশ্বাস করেন, এই মাহফিলে, আজকের মাহফিলে, ওলি আল্লাহর স্মরণে মাহফিলে আপনারা যদি খাটিয়ে দিলে তওবা করতে পারেন, তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবং এই মজলিসের ভিতর যার সবচাইতে বেশি গুনাহ আছে, এই মজলিসের ভিতর যার সবচাইতে বেশি গুনাহ আছে, তারা কি আপনারা পছন্দ করবেন? কেউ পছন্দ করবে? আমরা সবাই ঘৃণা করবো, কিন্তু এই মজলিসের ভিতর যার বেশি গুনাহ আছে, খাটি দিলে যদি তওবা করতে পারে, এই মজলিসের ভিতর তার বেশি নেকি হবে। তাহলে আলোচনাটা জানার দরকার আছে না নাই? সবাই বলেন জানার দরকার আছে না নাই? তাহলে এটা আপনারা, আমি এমন একটা আয়াত নিয়ে কথা বলতেছি যে আয়াতটা পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা আল ফুরকান ৭০ নম্বর আয়াত। আপনারা মোবাইলে সার্চ দিতে পারেন এবং আপনারা কোরআনটা দেখে পারেন। আপনারা একটু আদবের সাথে একটু পিছনের ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেন, একটু সামনের দিকে আসেন, ফাঁকা জায়গাগুলো একটু পুরো একটু সামনের দিকে আসেন। আসেন ভাই, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা আরো জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বলতেছে যে আজকে আল্লাহ এমন একটা অফার দিছে, যে অফার দ্বারা বোঝা যাচ্ছে, এই আয়াতের উপর বোঝা যাচ্ছে যে আমার চাইতে তোমার নেকি বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর উমর বলতেছে আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর বলতেছে না, আমার চাইতে তোমার বেশি। কারণ এই আয়াতের ভিতর আল্লাহ বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলতেছে যারা তওবা করে ঈমান আনে, সৎ কর্ম করে, যারা তওবা করে ঈমান আনে, নেক কাজ করে, তাদের তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে এই নেক কাজের দ্বারা কি হয়, ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে। সুবহানাল্লাহ। মানে গুনাহকে ফেলে দেয় না, গুনাহকে কি নেকিতে পরিপূর্ণ করে।